আজকে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে বলেছে বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক্ট হয়ে গেছে, মানে অর্থাৎ তার অভিযোগ। আবার একই অনুষ্ঠানে নাহিদ ইসলাম তিনি বলেছেন, অর্থাৎ যিনি যে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং তিনি বলছেন বিএনপি সংস্কার বিরোধী কাজ করে আছে। তিনি ওই কথাটাও বলেছেন, যিনি তখন যে হুমায়ুন আপা যে কথাটা বলেছেন যে নির্বাচন হবে না, সেই কারণে আমরা অনেক কিছু মেনে জুলাই সনদে স্বাক্ষর করছি, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। উনি বলেছেন যে প্রতারণা করা হয়েছে। এই দুইটার উত্তর কি দিবেন? আসলে বিএনপিকে হাইজ্যাক্ট হয়ে গেছে আওয়ামী লীগ? বিএনপি অবশ্যই হাইজ্যাক্ট হয়ে যায়নি, এটি হচ্ছে একটা রাজনৈতিক রেটরিক এবং বিএনপিকে ডিফেম করার জন্য। এই যে সাধারণ এদের, আমার অত্যন্ত দুঃখজনক একটা বাস্তবতা হচ্ছে এই যে তথাকথিত তরুণরা যারা রাজনীতি এসেছে তাদের তথাকথিত কেন বলছেন? তথাকথিত বলবো যে ওনারা এখন সবাই তরুণ না, এরা জামাতের একদম অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। সেই জামাতের যাদের অঙ্গ সংগঠনে তারা জামাতের যারা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে তাদের যে মূল সংগঠন, সেই সংগঠন তো আর তরুণদের সংগঠন না। এবং ওই যে আগেই একটা আলোচনায় বললাম যে জামাতের লোকজন, এই যে অনেক লোকজন যে ঢুকছে, জামাত যে এনসিপিকে একদম তাদের করে নিয়ে তাদের মধ্যে আত্মস্থ করে ফেলবে, সেটার অন্যতম একটি লক্ষণ হচ্ছে যে জামাতের লোকজন এনসিপিতে ঢুকছে। এখন ইসাক সরকার পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করার জন্য। সেই ইসাক সরকারকে আপনারা মহামূল্যবান রত্ন হিসাবে লুফে নিয়েছেন। আমি একই সময় সমসাময়িক সময় ছাত্রদল করেছি, আমি ইসাক সম্পর্কে খুব বেশি কথা বলবো না, কিন্তু ওই যে সোহাগ, যাকে আমরা এই যে মিটফোর্ড হত্যাকাণ্ডে পাথর দিয়ে এক যুবককে হত্যা করার কারণে অভিযোগে আমরা বহিষ্কার করেছি, তাকেও আপনারা সোনার ছেলে বানিয়ে আপনাদের দলে আপনি বলছেন যে এই তথ্য আমি ফটোকাটের কথা বলেছি, এই ধরনের ঘটনা আপনারা বিএনপি এখন আপনি আরো দেখবেন যে বিএনপি যাদেরকে, বিএনপি বাংলাদেশকে যে জায়গায় দেখতে চায়, বিএনপি আগামীর বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চায়, সেই জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজনে অনেকেই বিএনপির রাজনীতির সাথে হয়তো সেই সুবিধার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না, তারা অনেকেই এনসিপিতে যেতে পারে, এটা বিএনপির জন্য শুভ। আর আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগ যারা, ওই যে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেছে, এটা সর্বৈব মিথ্যা এবং হাস্যকর একটি অভিযোগ। বিএনপির হাত ধরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, বিএনপির হাত ধরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে না, ওনাদের হাত ধরে ফিরে আসবে, এটা ভবিষ্যৎই বলবে। আওয়ামী লীগের যারা ওনাদের দলে ওনাদের সাথে জয়েন করতে চায় তারা সোনার ছেলে হয়ে যায়, তারা কোনো অপরাধী না, তারা ভালো মানুষ, এবং সেরকম লোকজনকে তারা দলের নমিনেশন দিতে চায়। তা সেই কথা আমি যাচ্ছি, এটা ভবিষ্যৎ বলবে যে বিএনপি কী করবে বা দেশে আওয়ামী লীগের কী হবে। বিএনপি হচ্ছে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত। বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি খুন হয়েছে, গুম হয়েছে। আমার নিজের নামে প্রায় ডজন খানিক মামলা ছিল, আমি বিভিন্ন সময় জেল কেটেছি, আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি সেই আওয়ামী লীগকে, আমাদের বিএনপি তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করবে, রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসবে, এটা ঠিক এভাবে হবে না। এটা ওনারা যেভাবে ঢালাওভাবে বলছে, এটা এভাবে হবে না। এটা বিএনপিকে তারা জনগণের চোখে খাটো করতে চায়, কিন্তু তাদের প্রচেষ্টাও সফল হবে না। আবার আপনি যদি বলেন যে বিএনপি, এই যে নাহিদ ইসলামের প্রসঙ্গে আপনি যে কথা বলেছেন যে বিএনপি সংস্কার বিরোধী অবস্থান নিয়েছে, বিএনপি কোন দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ ছিল, এটা দীর্ঘদিন, এই যে তারা যে অভিযোগের রাজনীতি করে, তারা বাস্তবতায় সমঝোতার রাজনীতি আমরা চেয়েছিলাম, যে আমরা আলোচনার মাধ্যমে আমাদের যে যে প্রয়োজনীয় পরিবর্তনগুলি আমাদের দরকার, সেই পরিবর্তনগুলি সংসদে আইনের মাধ্যমে, সংবিধানকে সংশোধন করার মাধ্যমে পাশ করা হবে। সেই জায়গায় তারা ঢালাও বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে। বিএনপিকে একবারও বলেছে যে সংবিধান ঠিক যেভাবে ছিল সেভাবেই থাকবে। বিএনপিকে উনি যে কথা বলেছিল যে পুলিশ সংস্কার, বিএনপি পুলিশ সংস্কারের একদম বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছে যে পুলিশ সংস্কার হবে না। কিন্তু আপনারা যেভাবে একটা অনির্বাচিত সরকার তাদের ইচ্ছা মতো বিভিন্ন সংস্কার কমিশন করে, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার জন্য যে কমিশন করে যেভাবে সংস্কার করতে চেয়েছে একটা গণতান্ত্রিক সরকার, ঠিক একইভাবে একটা অনির্বাচিত সরকারের, একটা অনির্বাচিত শাসনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার সাথে 100% একমত হবে না, এটাই তো স্বাভাবিক। কারণ বিএনপি তো জনগণের রাজনীতি করে, এদেশের পুলিশ তো এদেশের জনগণেরই অংশ। এদেশের পুলিশকে সবচেয়ে ভালোভাবে এদেশের জনগণের প্রয়োজনে
কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে জনগণের সেবকে পরিণত করা যায়, এক্ষেত্রে তো বিএনপির নিজস্ব চিন্তা ছাড়াও নিরপেক্ষ চিন্তাও তো রয়েছে। বিএনপি তো অবশ্যই পুলিশ সংস্কার করবে, বিচার বিভাগের সংস্কার হবে, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার হবে, এবং বিএনপি এই যে সংবিধানের যে পরিবর্তনের যে মানে ঐক্যমতের কথা বা গণভোটে যে পরিবর্তন চাওয়া হয়েছে, বিএনপি কিন্তু এই ক্ষেত্রে প্রায় ৮০% একমত, এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপি প্রথম থেকেই আপত্তি করে এসেছে, এবং বিএনপি শুধুমাত্র সেই দফাগুলি যেগুলি তারা আগে থেকেই বলেছে যে এই দফার ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলির ক্ষেত্রে বিএনপির বক্তব্য। তারপরেও বিএনপি কিন্তু সংবিধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে উনি কোট করেছিলেন যে ওটা নির্বাচন হবে না দেখি আমরা মেনে সিগনেচার করেছিলাম। আমি এক ক্ষেত্রে সঠিক মনে করি এই কারণে যে বাংলাদেশের নির্বাচন যাতে যথাসময়ে না হয় এই জন্য কিন্তু একটা পরিকল্পনা ছিল, এই লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু বিরাজমান ছিল, আপনি জানেন, আপনার চোখে অবশ্যই সেগুলি ধরা পড়েছে। কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন, একটা নির্বাচিত সরকার এই দেশের অস্তিত্বের প্রয়োজনে, এই দেশের অগ্রগতির প্রয়োজনে খুব জরুরি ছিল। বিএনপি সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক কৌশলের কারণে কিছুটা ছাড় দিয়ে হলেও নির্বাচনটাকে নিশ্চিত রাজনৈতিক কৌশল ছিল, এই তো এটা নির্বাচনকে নিশ্চিত করতে চেয়েছে। আমি যে শেষ প্রশ্নটা করি সেটা হচ্ছে, শেষ প্রশ্ন বলতে আপনাকে করে ওনার কাছে যাবে যদি সময় থাকে, আবারও আপনার কাছে আসবে, সেটা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায় যদি বলি, তো এখন বিএনপির লোকজন কেন এনসিপিতে যোগদান করছে? আমি যদি চাঁদপুরে একটি ঘটনা বলি, সেখানে গণ অধিকার পরিষদ এবং বিএনপির বেশ কয়েকজন এনসিপিতে যোগদান করছে, ঘটনাটা কি আসলে? আবার আপনি এটাও লক্ষ্য করবেন যে এনসিপির লোকজনও বিএনপিতে যোগদান করছে, কিন্তু বিএনপি অনেক বড় সংগঠন, বিএনপির নেতাকর্মী এবং সমর্থকের আল্লাহর রহমতে অভাব নেই। বিএনপির অন্যদেরকে এইভাবে লুফে নেওয়ার ইচ্ছা বা প্রবণতাটা অনেক কম মানে, কিন্তু বিএনপির আমি আপনাকে এই প্রশ্নের জবাব আগেই দিয়েছি যে বিএনপি আগামী দিনের বাংলাদেশকে যে জায়গায় দেখতে চায়, আমাদের ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং একটা শান্তির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, এই জায়গায় বিএনপি বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য বিএনপির রাজনীতিতে সবাইকে হয়তো প্রয়োজন নাও থাকতে পারে, এবং যারা নিজেদেরকে এই যে অগ্রগতির হ্যাঁ না, শুধু বিএনপির লোকজন না, বিএনপির যারা আছে তাদের সবাইকে তো প্রয়োজন নাই। হয়তো ইসাককে আমাদের এখানে প্রয়োজন, বিএনপি মনে করে না যে ইসাককে আমাদের আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতিতে প্রয়োজন আছে। ইসাক নিজেকে অপ্রয়োজনীয় মনে করেছে, ইসাকের মতো। কিন্তু অন্যান্য দল থেকে তো আপনারা নিয়েছেন, অন্য দলকে এবারে ভেনিশও করে দিয়েছেন, যদি বলি এনডিএম, ববি হাজ্জাজ থেকে শুরু করে। না, তাদেরকে আমরা নিয়েছি, তারা আমাদের সাথে দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী ছিল, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা আগামী দিনের দল বিলুপ্ত হয়ে গেছে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া।